ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষার্থী আন্দোলন ঘিরে বিতর্ক। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে সরব হয়েছে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপি। লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগের পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে সংগঠনটি। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আনা সংশোধনী বিল নিয়ে বিতর্কের সময় রাহুল গান্ধী অভিযোগ করেন, ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই এসেছিল। তার দাবি, শিক্ষার্থীদের রক্ত ঝরার দায় নিয়ে অমিত শাহকে জবাব দিতে হবে। রাহুল আরও বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি সম্পর্কে না জেনে থাকেন তাহলেও তিনি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই দুই পরিস্থিতিতেই তার পদে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। রাহুলের এই বক্তব্যের পরই সরব হয় সিজেপি। দলের মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের বক্তব্য শেয়ার করে দাবি করেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিটি জীবনের মূল্য রয়েছে, তাই এর জবাব প্রয়োজন। তবে সরকার পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলের বক্তব্যের প্রমাণ দাবি করে বলেন, এ ধরনের অভিযোগ গুরুতর এবং তা প্রত্যাহার করা উচিত। এদিকে ছররা গুলি ব্যবহারের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে ভয় পাওয়ার প্রয়োজন নেই, সব দায়ভার তিনি নেবেন। তার এই বক্তব্যের পর বিরোধীরা আরও সরব হয়েছে। শুধু অমিত শাহকে নিশানা করাই নয়, শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও করছে সিজেপি। কৃষক, যুব সমাজ ও নতুন প্রজন্মের পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে তারা। সম্প্রতি কৃষক নেতা রাকেশ সিং টিকায়েতের সঙ্গেও বৈঠক করেছে সংগঠনটি। এখন প্রশ্ন, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে তৈরি এই রাজনৈতিক চাপ কতটা বাড়বে? আর অমিত শাহ কি এই ঝড় সামলে উঠতে পারবেন? ভারতের রাজনীতিতে সেই উত্তরই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।